চন্দ্রপাড়ার মানুষ, মহিলা এবং পুরুষ, ভয় কাকে পেতে হবে? কেমন ভয়? নিজের মতো করে নাকি যেমন ভয় পাওয়া উচিত তেমন? তবে শুনে রাখো চন্দ্রপাড়ার মানুষ, আজকে কথা বলবো তোমার খুব বেশি একটা ভালো লাগবে বলে আমার মনে হয় না। বেশ কিছুদিন যাবৎ মাঠে কথা বলছি, জানি না হয়তো তোমার পছন্দ হতেও পারে। মাইকে যারা মা এবং বোন শুনছে তাদেরকেও উদ্দেশ্য করে বলছি। সামান্য কয়দিন বক্তব্য দিয়ে এতটুকু বুঝতে পেরেছি, দেশে তাওহীদ আর শিরক নিয়ে কথা বললে শ্রোতা খুব বেশি একটা আনন্দ পায় না। শ্রোতা আনন্দ পায় গান বাজনা, গজল, নাচানাচি, গাওয়াগাওয়ি, কিস্সা কাহিনী। এবং এই শ্রোতাগুলোকে যদি জান্নাতে কোনোভাবে নিজের ক্ষমতায় ঢুকিয়ে দেওয়া যায় তাহলে শ্রোতা মজা পায়। মানে আমি হুজুর, আমি যদি আপনাকে এই ওয়াজের ভিতরে জান্নাতে ঢুকা দিতে পারি, শ্রোতা বলে ওকে। এছাড়া যদি বলি আপনি আমাল করে রবের দয়ায় নিজে জান্নাতে যেতে হবে রবের দয়ায়, তাহলে শ্রোতা মজা পায় না, বলে যে হুজুর এনে লাভ কি হলো, হুজুর তো আমাকে করতে হচ্ছে। তো সেই অভিজ্ঞতা থেকে বলছি খুব বেশি একটা ভালো লাগবে বলে মনে হয় না। তবুও বলি চন্দ্রপাড়ার মানুষ, এই পৃথিবীতে কত ধরনের অপরাধ আছে যা আমরা করি, কিন্তু এটাকে নেকি মনে করে করি না, অপরাধ মনে করেই করি। এবং আমাদের সর্বসময় চেষ্টা থাকে এখান থেকে ফিরে আসার, কারণ আমরা এই অপরাধগুলো কিভাবে হয় তা সম্পর্কে জানি। কিন্তু একটা অপরাধ যেটা পুরো পৃথিবী এবং আসমানের চাইতেও বড়, একটা অপরাধ যেটা পুরো পৃথিবীর সবগুলো অপরাধকে যদি একটা পাল্লায় রাখা হয় আর ওই অপরাধকে একটা পাল্লায় রাখা হয়, ওই অপরাধটা বড় হবে। এই অপরাধ সম্পর্কে চন্দ্রপাড়ার মানুষ তোমরা কতটুকু সতর্ক তা তো আমি জানি না, তবে আমি দেখতে পেয়েছি মানুষ বড় গাফেল, কেউ এই অপরাধ সম্পর্কে শুনতেই চায় না, কারো ভালোই লাগে না। তারা মনে করে এই অপরাধকে মুসলমানই করে। চন্দ্রপাড়ার পুরুষ এবং মহিলা তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমরা জানো মুসলমান নামাজ পড়ে কিন্তু জিনা করে। তোমরা জানো মুসলমান হজ করে কিন্তু সুদ খায়। তোমরা জানো মুসলমান দাড়ি রাখে কিন্তু মারামারি করে। তোমরা জানো মুসলমান আরো অনেক ভালো কাজ করে কিন্তু জিনা করে, মদ খায়, মিথ্যে বলে, জুলুম অত্যাচার করে। তোমরা এটা বুঝো যে একটা মহিলার সাথে বিবাহ বহির্ভূত ভাবে থাকলে এটাকে জিনা বলে। খাওয়া অথবা পান করা, এমন কিছু খেয়ে অথবা পান করে হেলে ঢুলে চললে, বিবেক বুদ্ধি নষ্ট করে এক জায়গায় স্থির না হয়ে আবল তাবল বকলে তোমরা বলো নেশাগ্রস্ত, নেশা করো। কিন্তু চন্দ্রপাড়ার মানুষ কি করবে? ওই আয়াতকে যা রব সূরা ইউসুফে বলেছে, রব বলেছে ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। এই মানুষগুলোর অধিকাংশ মানুষ যারা ঈমান এনে মুমিন মুসলিম হয়েছে, কিন্তু ঈমান আনার পরে, মুমিন হওয়ার পরে এরা অধিকাংশ বেশিরভাগ শিরিক করে আল্লাহর সাথে। বলো চন্দ্রপাড়ার মা ও বোনেরা, চন্দ্রপাড়া বাগেরহাটের দ্বীনি ভাইয়েরা, বলো কি সেই অপরাধ যা করলে মুমিন ঈমান থাকা অবস্থায় আল্লাহ তাকে মুশরিক বলে, যে সে আল্লাহর সাথে শিরিক করেছে? অপরাধ কি? মুসলিম তো আর কোনো মাটি দিয়ে কিছু তৈরি করে তাকে পূজা করে না, সিজদা করে না, তার কাছে মাথা নত করে না, কিছু চায় না। মুসলিম তো দুম্বা, গরু, ছাগল, সূর্য, আগুনকে পূজা করে না। তাহলে কি সেই অপরাধ যা করলে মুসলিম মুশরিক হয়ে যায়? চন্দ্রপাড়ার মানুষ কখনো কি ভেবে দেখেছো যে জিনা যে লোকটা করে সে নিজেকে মুসলিম মনে করে কিন্তু সে জিনাখোর? নেশা যে করে সে নিজেকে মুমিন মুসলিম মনে করে কিন্তু সে নেশাখোর। সুদীও নিজেকে মুমিন মুসলিম মনে করে কিন্তু সে সুদী, ঘুষখোর, দুর্নীতিবাজ, জালেম, অত্যাচারী অথবা মিথ্যেবাদী। ঠিক আছে, তার এই কাজগুলো তার ঈমান নষ্ট করে না, আমিও জানি, কিন্তু এই কাজগুলো মুসলমানের মধ্যে কিছু লোকজনে করে নাকি করে না? নাকি মুসলমান সে জিনা করে না, নাকি এরকম? তাহলে চন্দ্রপাড়ার মানুষ আমাকে বলো কি সেই অপরাধ যা করার পর রব আয়াত নাজিল করলো
ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। এই বলছে যে মানুষগুলো যারা ঈমান আনছে, যারা হজ করে, যাকাত দেয়, যারা শুকর খায় না, কুকুর খায় না, যারা কুমির খায় না, বাদুর খায় না, কাক খায় না, এ মানুষগুলো ঈমান এনেছে, বলেছে আল্লাহ এক, অদ্বিতীয়, বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পুত্র না পিতাও না, তিনি আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। এত কিছু স্বীকার করার পর, এত কিছু মানার পর কি সেই অপরাধ যা করার পর আল্লাহ বলছে যে ইল্লা ওয়া হুম মুশরিকুন, এরা ঈমান তো এনেছে কিন্তু শিরকও করে। বলো তুমি কি সেই অপরাধ? তোমাকে যদি বলি তোমার ডাব নারিকেল হিসেব করে নিয়ে যে কোথায় নিয়ে যাবা, তোমার হাঁস মুরগি কোথায় যায় হিসেব করে নিবা, কার কাছে গিয়ে ধর্ণা দাও, কার কথাই তুমি কি করো যে তোমার পেটে পুত্র সন্তান আসবে। তোমাকে যদি বলি পৃথিবীতে কোনো এমন জায়গা নেই যেখানে গেলে আল্লাহ পুত্র দেবে অথবা কন্যা দেবে অথবা উভয় দিবে, এটা আল্লাহর ইচ্ছা। মায়ের গর্ভে পুত্র কন্যা কে দেয়? অথবা ওই একই পেটকে কোনো কিছু না দিয়ে কে বাঁচ করে রাখে? এই বাঁচ কে মুক্ত করতে পারে? তাহলে মা ও বোনেরা, তিনি ভাইরা, আপনার পরিবারের মহিলারা, আপনি কোথায় নিয়ে যাচ্ছেন সন্তানের আশায়? এগুলো যদি শিরিক না হয় তবে শিরিক কাকে বলে? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক, এরা তো বা দেখেন আল্লাহ বলছে ওয়ামা ইউমিন, যে ঈমান আনছে, মুমিন হইছে, আকসারুহুম, এদের 50 জনের বেশি, বেশিরভাগ ইল্লা ওয়া হুম মুশরিকুন, শিরিক করে। যদি চিরুনি পড়ায়, আপনার মেয়ে চিরুনি পড়া দিয়ে মাথা আশ্রাইলে তার বিবাহ হয়ে যাবে দ্রুত। এটা যদি শিরিক না হয় তবে মুসলমান ঈমান আনার পরে কি কাজে শিরিক করে? যদি টিয়া পাখির কাছে গিয়ে আপনার চাকরি হবে কিনা, ভাগ্যটা কেমন, এটা জানতে চেয়েছেন, এটা যদি শিরিক না হয় তাহলে শিরিক কাকে বলে? হিন্দু, বৌদ্ধ, তারা কেউ বলছে ঈসা আল্লাহর ছেলে, এভাবে শিরিক করে। কেউ বলছে উযাইর আল্লাহর ছেলে, এভাবে শিরিক করে। কেউ বলছে এই সূর্য হচ্ছে কল্যাণকামী, এই আগুন হচ্ছে কল্যাণকারী, রক্ষাকারী, উদ্ধারকারী, এভাবে শিরিক করে। আপনি তো মুসলমান, আপনি সূর্যের ইবাদত করেন না, চন্দ্রের ইবাদত করেন না, চন্দ্রপাড়ার মানুষ। যদি আপনার এই গণকের কাছে যাওয়া শিরিক না হয় তাহলে শিরিক কাকে বলে? অমুক তমুক ব্যক্তি আপনাকে কিয়ামতে উদ্ধার করবে, আপনার এই ধারণা যদি শিরিক না হয় তাহলে মুসলমান ঈমান আনার পরে শিরিক কিভাবে করে? যদি আপনি মনে করেন কেউ পৃথিবীর ছেড়ে চলে গেছে কিন্তু তার কাছে গিয়ে আপনি উদ্ধার হবেন, বিপদ মুক্ত হবেন, সন্তান পাবেন, এটা যদি শিরিক না হয় চন্দ্রপাড়ার মানুষ, তাহলে শিরিক কাকে বলে? শুনুন চন্দ্রপাড়ার মানুষ, আমি সুর করে ওয়াজ করি না, আর আমি আপনাকে জেনা, মদ, জুয়া এগুলো থেকে নিষেধ করতে আসিনি আজকে। আমি আজকে এসেছি আপনাকে এমন একটা অপরাধ থেকে নিষেধ করতে, যেই অপরাধ করার পরে আল্লাহ মানুষের জন্য জান্নাতকে নিষিদ্ধ করে দেয়, হারাম করে দেয়। আজকে আমি এমন একটা অপরাধ নিয়ে কথা বলবো যেই অপরাধকে দূর করার জন্য আল্লাহ নবী রাসূল প্রেরণ করেছে। এমন অপরাধ নিয়ে কথা বলবো যেই অপরাধ করলে গফুরুর রহিম, আজিজুল হাকিম, ওয়াদুদ, রহমানুর রহিম, করিম, তিনি ক্ষমা করে না, অতীব দয়ালু, ক্ষমাশীল, আল্লাহ ক্ষমা করবে না, এমন অপরাধ নিয়ে কথা বলবো। আপনাকে প্রথমে এই অপরাধ সম্পর্কে সামান্য কথা বলবো। চন্দ্রপাড়ার মানুষ যদি এটাকে বুঝে নিজের জীবনে আয়ত্ত করতে পারবেন, যদি আয়ত্ত করতে পারেন আল্লাহর দয়ায়, তাহলে মনে রাখবেন জান্নাত আপনি পাবেন, কারো বাপের ক্ষমতা নেই ঠেকাবে ইনশাআল্লাহ। শুনুন চন্দ্রপাড়ার মহিলা এবং পুরুষ, ধনী এবং দরিদ্র, যুবক এবং বৃদ্ধ, যুবতী এবং বৃদ্ধা, সুস্থ এবং অসুস্থ যেই আছেন, লোকমান হাকিমের এই দাওয়াতটা, লোকমান হাকিমের এই ওয়াজটা আল্লাহ কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদাহরণ দিচ্ছেন লোকমান হাকিমের।
আল্লাহ বলছেন ওয়াইদ ক্বালা লুকমান লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযু, বলছেন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করুন যখন লুকমান হাকিম তার ছেলেকে ওয়াজ করছে, আর লুকমান হাকিম তার ছেলেকে বলছে ইয়া বুনাই, হে আমার পুত্র, হে আমার ছেলে, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক মহা অন্যায়, হত্যার চাইতেও। জি আল্লাহ বলছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক মহা অন্যায়, জিনার চাইতেও। জি আল্লাহ বলছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক সব চাইতে বড় জুলুম, বড় অন্যায়। মারামারি, গালাগালি, হাতাহাতি, এই পৃথিবীতে শুকর খাওয়া, কুকুর খাওয়া, সমস্ত নিষিদ্ধ কাজ করা, যদিও সবই হারাম, আল্লাহ চাইলে আযাব দেবে অথবা ক্ষমা করবে, এর মালিক কে? কিন্তু আল্লাহ বলছেন সমস্ত অপরাধের বড় অপরাধ হচ্ছে ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ, এটা ক্ষমাযোগ্য নয়। যদি কোনো মানুষ শিরিক করে আল্লাহর কাছে সাক্ষাৎ করে, চন্দ্রপড়ার মানুষ, তোমার এই ইবাদত কাজে আসবে না যদি তোমার ওই ঈমানের সঙ্গে শিরিক থাকে, যদি শিরিক মুক্ত ইবাদত না হয়। চন্দ্রপড়ার মানুষ, নিজেকে আনন্দিত করো, আল্লাহর প্রশংসা করো যে আল্লাহ তোমাকে কর্ণ, কান দিয়েছে, শিরিক সম্পর্কে শোনার তৌফিক দিয়েছে, এটা আল্লাহর প্রশংসা। আল্লাহ যাকে চায় জ্ঞান দেয়, আল্লাহ যার কল্যাণ চায় তাকে আল্লাহ দ্বীন ইসলামের জ্ঞান দিয়ে তাকে আল্লাহ শুদ্ধ করে, পবিত্র করে। শোনো, তোমার মন গান বাজনা, কৌতুক, কিস্সা কাহিনী দিয়ে আনন্দিত করো না। জ্ঞান গর্ব আলোচনা যতই বুঝে না আসুক, চেষ্টা করো এটা বুঝার এবং এটা বুঝে তোমার জীবন পরিচালনা করা। চন্দ্রপাড়ার মানুষ, আমাদের রাসূলের নাম কি? আবার বলি সবাই একসাথে, আমাদের নবীর নাম কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চন্দ্রপাড়ার মানুষ, সুপারিশ করার অনুমতি আল্লাহ কাকে দেবে? কাকে দেবে? কাকে দেবে? তাহলে কথা কার চলবে? মানুষের, সব মানুষের নাকি মানুষের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? কার? তাহলে তুমি আমি উম্মতে মুহাম্মদ যদি হইতে হয়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলে সেটার উপরে ভিত্তি করে হতে হবে নাকি নিজের মন গড়া? চন্দ্রপাড়ার মানুষ আমার কথা বুঝো তো? বুঝো তো? শোনো, আচ্ছা বলো, তোমাদের রাসূল, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কি মন গড়া কথা বলে? তিনি কি বানাই চুরাই কথা বলে? তিনি কি আন্দাজ অনুমান করে কথা বলে? এটা যে তিনি যে অনুমান করে কথা বলে না, তিনি যে আন্দাজ করে মন গড়া কথা বলে না, এটার প্রমাণ কে দিবে? তবে খুশি হয়ে যাও চন্দ্রপাড়ার মানুষ, তোমরা যে রাসূলের উম্মত, আমি যে রাসূলের উম্মত, তার রব আয়াত নাযিল করেছে ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছো তোমরা, এই মন গড়া কথা বলে না, অনুমান করে কথা বলে না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। তার উপরে যখন আল্লাহ ওহী নাযিল করে, আদেশ করে, নিষেধ করে, তখনই সে আদেশ করে, তখনই সে নিষেধ করে। সুবহানাল্লাহ। খুশি হয়ে যাও। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আবি বকরতা قال, আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ওই নবী যার ব্যাপারে তার রব বলেছে ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে অনুমান করে মন গড়া কথা বলে না। সেই নবী যার ব্যাপারে তার রব সার্টিফিকেট দিয়েছে, সেই নবী যিনি মাকামে মাহমুদ পাবে, সেই নবী যিনি সুপারিশ করার অনুমতি পাবে, সেই নবী যেদিন কিয়ামতের ভয়াবহ দৃশ্য সবার সামনে আসবে আর সবাই নফসি 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 করবে,
সব মানুষ যেদিন রবকে খুশি করার চেষ্টা করবে, ওই একই দিনে রব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করার ঘোষণা দিয়েছে। ওই নবী বলছে, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর। ওই রাসূল বলছে, ও উম্মত, আমি কি তোমাদেরকে পৃথিবীর সবচাইতে বড় অপরাধ সম্পর্কে সতর্ক করব না? আমি কি তোমাদেরকে পৃথিবীর সবচাইতে বড় অপরাধ সম্পর্কে জানাবো না? قالوا بلى يا رسول الله صلى الله عليه وسلم। সাহাবারা বললেন, জি আল্লাহর রাসূল, আপনি এই পৃথিবীর সবচাইতে বড় অপরাধগুলো সম্পর্কে আমাদেরকে জানান। قال, আল্লাহর নবী বললেন, আল ইশরাকু বিল্লাহ, নিশ্চয়ই পৃথিবীর সবচাইতে বড় অপরাধ আল্লাহর সাথে শরীক করা। ওয়া উকুকুল ওয়ালিদাইন, এবং নিজ বাবা মায়ের সাথে বেয়াদবি করা, অবাধ্য হওয়া। ওয়াজালাসা ওয়া কানা মুত্তাকিআন ফাকাল, এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দিয়ে বসেছিলেন, এরপর সোজা হয়ে বসলেন, বসে বললেন, আলা ওয়া কাউলুজ জুর, মিথ্যা সাক্ষ্য দিও না, মিথ্যা সাক্ষ্য দিও না, মিথ্যা সাক্ষ্য দিও না, মিথ্যা সাক্ষ্য দিও না, মিথ্যা সাক্ষ্য দিও না। قال فما زال يكررها حتى قلنا ليت له سكت। সাহাবারা বললেন, আল্লাহর নবী বলছেন তো বলছেন একই কথা বারবার, আলা ওয়া কাউলুজ জুর, মিথ্যা সাক্ষী দিও না, মিথ্যা সাক্ষী দিও না। আল্লাহর নবী একই কথা বলছে তো বলছে। সাহাবারা বললেন, আমরা তখন বলতে লাগলাম যে আল্লাহর নবী যদি এবার একটু থামতো, একই কথা বারবার বলছে, মিথ্যা সাক্ষী দিও না। বলো তো, চন্দ্রপাড়ার মহিলা এবং পুরুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সবচাইতে বড় অপরাধ কি বলেছে? তোমরা কি ওয়াজ শুনো? তার কথা বলো। সবচাইতে বড় অপরাধ কি বলেছে? তারপরে বড় অপরাধ কি বলেছে? বাবা মায়ের অবাধ্য হওয়া প্রথম অপরাধ কি? তারপরে তারপরে মিথ্যা সাক্ষ্য দেওয়া পৃথিবীর সবচাইতে বড় অপরাধের একটা। আজকে আমাদের সমাজে তোমরা নিজেদের বিচার নিজেরাই করো। দেখো, তোমাদের রব, তোমাদের রব, তোমাদের সব। তোমরা যদি তোমাদের রবকে যেভাবে খুশি সেভাবে ম্যানেজ করতে পারো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলা কথাকে ইজ্জত না করে, সম্মান না করে, আল্লাহর কোরআনুল কারীমের আয়াত পড়ে তেলাওয়াত করে এটা বুঝে নিজের জীবনকে ওভাবে যদি না সাজিয়ে তোমরা যদি জাহান্নামের আগুন থেকে মুক্ত হতে পারো, জামশেদ মজুমদারের কি লস? আর তোমরা যদি আগুনে জ্বলে যাও, এতে আমার কি লাভ? চন্দ্রপাড়ার মা ও বোনেরা, চন্দ্রপাড়ার পুরুষরা, আল্লাহর সাথে শিরিক করো না, তোমাদেরকে নিষেধ করছি। শোনো, তুমি হয়তো ভাববে জামশেদ ভাই শিরিক করো না, শিরিক করো না বলছেন, আমরা মুসলমান, আমরা কিভাবে শিরিক করি? ঠিক না? এরকম প্রশ্ন আসতেছে না? যাও, তোমাকে শিরিক কিভাবে করো, যাও, একবারে কিচ্ছু বললাম না। আচ্ছা, যে জানা করে তাকে কি বলি আমরা? জানা করে। যে নেশা করে তাকে কি বলি? যে মিথ্যা বলে তাকে কি বলি? মিথ্যুক। কি বলি? মুনাফিক। কি বলি? যে মারামারি করে তাকে কি বলি? জালেম। যে সুদ খায় তাকে কি বলি? কি বলি? যে নামাজ পড়ে না তাকে আমরা কি বলি? কি বলি? বেনামাজি। এখানেই তো পার্থক্যটা। জানা করলে জানাকারী, মদ খেলে মদখোর, চুরি করলে চোর, মারামারি, অন্যায় ভাবে কারো উপরে জোর জবরদস্ত করলে বলে জালেম। এটা সব বলে ঠিক বলছেন, খালি একটা কথা ভুল বলছেন। নামাজ যে পড়ে না তাকে আমরা কি বলি? আবার বলেন, সমস্যা নেই, ভুল হলে তো দোষের কিছু না, আমি তো কারেক্ট করে দেবো ইনশাআল্লাহ। আমি তো আপনাদেরকে এটা কারেক্ট করে দেবো। এরপর এটা মানা না মানা আপনাদের উপরে। ওই যে আমি এটা বলতাম না, এই হাদিসটা এখন বলতাম না, কিন্তু এখানে চন্দ্রপাড়ার প্যান্ডেলের বাহিরের মা ও বোনেরা, প্যান্ডেলের সামনের ভাইরা বিরক্ত সহকারে শুনছে যে খালি উনি বলছে শিরিক করো না, শিরিক করো না। আমরা মুসলমান, আমরা আল্লাহকে এক বলি, অদ্বিতীয় বলি, আমরা কোনো কিছু ইবাদত করি না আল্লাহ ছাড়া। তাহলে আমরা কিভাবে মুসলমান শিরিক করি? এরকম একটা প্রশ্ন জাগতে পারে না? জাগে কিনা? কি আপনাদের মনে জাগে না? তো শোনেন, আল্লাহ
তাহলে যে নামাজ পড়ে না তাকে আমরা কি বলি? আচ্ছা, তাকে যদি আমরা বেনামাজি বলি, সে কি বেনামাজি হবে? নাকি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বেনামাজি বলে তখন সে বেনামাজি হবে? আপনারা কি কথা শুনতে পান? আচ্ছা, এইবারে আসেন, জেনা করলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে জানি, কে জেনা করে। মদ খেলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে নেশাগ্রস্ত, মাতাল। কিন্তু নামাজ না পড়লে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেনামাজি বলেন। আচ্ছা, যে লোকটা রোজা থাকে না তাকে আমরা বেরোজদারি বলি, কি বলি? এটার কারণ আছে। যে লোক জানা করে মুশরিক হয়ে যায় না, কি হয়ে যায় না? গুনাহগার হয়। কথা বলবেন আমার সাথে, বলবেন তো? তাহলে যে লোকটা রোজা রাখে না সে কি কাফের মুশরিক হয়ে যায়? সে যদি রোজাকে অস্বীকার করে তখন সে কাফের হয়। আর যদি রোজা না রাখে সে গুনাহগার। কি গুনাহগার। কেউ যদি ধরেন সুদ খায় সে কি কাফের হয়ে যায়? মুনাফিক হয়ে যায় নাকি অপরাধী হয়? অপরাধী, জাহান্নামে যাওয়ার মতো অপরাধ, আগুনে জ্বলে পড়ে যাওয়ার মতো অপরাধ। রক্তের সাগরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওকে ফালাবে, পাথর মেরে মেরে ওর মাথা ভাঙবে, আবার মাথা গড়বে, আবার মাথা ভাঙবে ফেরেশতারা। এত জঘন্যতম শাস্তির একটা অপরাধ হচ্ছে সুদ খাওয়া। কিন্তু কাফের নয়, কি নয়? আচ্ছা, তো এই জন্য ওটাকে সুদখোর বলা যায়। কিন্তু আপনারা একটা উত্তর ভুল দিয়েছেন। না, এটা আমি বলছি না, আমি বললে কেন আপনি মানবেন? জেনে রাখো, চন্দ্রপাড়ার মানুষ, আমাদের রবকে, আমাদের রাসূলের নাম কি? তিনি যাকে মুসলমান বলেছে সেই মুসলমান হবে, নাকি নিজে মানুষ যাকে মুসলমান বলে সেই মুসলমান হবে? কোনটা? তবে শোনো, তোমাদের রাসূল, আমাদের রাসূল প্যারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে? বলছেন, আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال, জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সামি'তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ইন্না বাইনার রাজুল ওয়া বাইনাশ শিরক ওয়াল কুফর তারাকুস সালাহ। এবার আমার সাথে একটু বাংলাতে হাদিসটা বলেন। জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নিশ্চয়ই একজন ব্যক্তি, সবাই আমার সাথে বলেন কারণ হাদিসটা জানা অত্যন্ত জরুরি। দেখেন, শরম পাবেন না। এমনও হতে পারে যে জীবনে এই প্রথম আপনি হাদিস পড়তেছেন। এটা লজ্জার কিছু না, এটা আনন্দের কিছু, যে আলহামদুলিল্লাহ জীবনে একটা হাদিস পড়ছি। ঠিক আছে না? তো পড়েন, লজ্জা পাবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্না বাইনার রাজুল, নিশ্চয়ই একজন ব্যক্তির, ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফর, নিশ্চয়ই একজন ব্যক্তি এবং শিরিক কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে তারাকাস সালাহ। যে নামাজ ছেড়ে দিল সে শিরিক করলো, কুফরি করলো। যে নামাজ পড়লো সে মুমিন থাকলো, মুসলমান থাকলো। এবার বলেন, যে নামাজ পড়ে না সে কি বেনামাজি নাকি কাফের মুশরিক? যে আপনি তো এতক্ষণ থেকে বুঝতেছিলেন না, আমি যে বলতেছিলাম শিরিক মহা অন্যায়, শিরিক মহা অন্যায়। আপনি মনে করেন যে এই ওয়াজ এখানে বেকার, কারণ এখানে তো কেউ শিরিক করে না। না, আমি আপনাকে বলবো না আপনি অমুক জায়গায় যান, তমুক জায়গায় যান, ডাব নারিকেল হাঁস মুরগি নিয়ে যান, মুশকিল উদ্ধার করতে যান, বালা মুসিবত দূর করতে যান, চাকরি বাকরির জন্য কারোর সাথে সাক্ষাৎ করেন, অমুকের সাথে যোগাযোগ রাখেন, তাইলে আপনার ভালো হয়, কল্যাণ হয়। ওগুলো বললে আপনি রাগ করেন। আচ্ছা, এই যে জাবির রাদিয়াল্লাহু আনহু, এটা কি আমি, আপনি, নাকি আল্লাহ নবী সাহাবী? আল্লাহ নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাগ করিয়েন না, চন্দ্রপাড়ার মানুষ, রাগ করিয়েন না। আল্লাহি আপনার এই দাপট, আপনার এই মানে মন গড়া চলাফেরা আপনাকে উদ্ধার করতে পারবে না। কি পারবে নাকি? তাহলে উদ্ধার হবো কার কথায়? আল্লাহর কথায়। চন্দ্রপাড়ার মহিলা এবং পুরুষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, নিশ্চয়ই মানুষ, এই মুশরিক কাফের আর মুমিনের মধ্যে পার্থক্য হচ্ছে, যেটা নামাজ পড়ে ওইটা হচ্ছে মুমিন, ওটা হচ্ছে উম্মতে মুহাম্মদ, ওটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। আর যেটা কত ভালো কাজ করুক না কেন,
যত খুশি ভালো করুক, যত খুশি বেশি করুক, যেটা নামাজ পড়ে নাই ওইটা কাফের মুশরিক। কি আমি বলছি নাকি জাবের রাদিয়াল্লাহু আনহু বলছে? তো কথাটা কি জাবের রাদিয়াল্লাহু আনহু বলছে নাকি তিনি শুনেছে আল্লাহর নবীর পক্ষ থেকে? এইবার বলেন আপনি শিরিক খুঁজে পেয়েছেন কিনা? পাননি মনে হয়, সবাই তো পাইনি। এখানে মাদ্রাসা আছে, আমার পিছনে মাদ্রাসা। কি মাদ্রাসা এটা? ইবতেদায়ী। ইবতেদায়ী তো হবে না। এখানে ফাজল কামেল মাদ্রাসা আছে আশেপাশে? আছে? কারা কারা আছো নিজের অপরাধকে যাচাই করার জন্য একদিন কষ্ট করবে? হাত তোলো। কষ্ট করবা? আল্লাহ তোমাদের হাতগুলোকে কবুল করুক। তবে শোনো চন্দ্রপাড়ার মানুষ, আমি তো চট্টগ্রাম থেকে এসেছি, তোমাকে ধোকা দিতেও পারি, তোমার আপন কেউ না। তোমার বাগেরহাটে যাও, ওখানে মাদ্রাসা আছে, মসজিদ আছে। মাদ্রাসা থেকে হাদিসের গ্রন্থ বের করো, বুখারী বের করো। মুহাদ্দিস সাহেবকে জিজ্ঞেস করো, একটা ছেলে চিটাগং থেকে এসে বলল জানা করলে জানাকারী, মদ খেলে মদখোর, চুরি করলে চোর, ডাকাতি করলে ডাকাত, নামাজ না পড়লে নাকি বেনামাজি নবী মুশরিক কাফের হয়ে যায়। আল্লাহর নবী নাকি বলেছে, জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে নাকি বর্ণিত। জিজ্ঞেস করে দেখো, যাচাই করে দেখো, কথা আমি বলিনি। তোমার বাগেরহাটের মাদ্রাসায় যে বুখারী পড়ে আছে ওটাতে লেখা আছে 1450 বছর থেকে। তোমার কি বুঝে আসছে? চন্দ্রপাড়ার মানুষ এতটা গাফেল থেকো না। অপরাধ মানুষ করে, তাই বলে আল্লাহর সাথে শিরিক, আল্লাহর মতো আরেকটা আল্লাহকে বানায় নেওয়া। মানে তোমাকে আল্লাহ বলছে যে সিজদা দাও, তুমি নামাজে আসলা না, সিজদা দিলা না, মানে তোমার অন্য কেউ আছে, এরকম কিছু না। না, চন্দ্রপাড়ার মানুষ, দিনে 46 রাকাত নামাজের কথা আমি বলছি না, আমি উইতরের কথা বলছি না, আমি তাহাজ্জুদের কথা বলছি না, আমি ঈদের নামাজের কথা বলছি না, আমি জানাজার নামাজের কথা বলছি না, আমি সুন্নতে মুআক্কাদার কথা বলছি না। আল্লাহর নবী বলেছে, যেই ব্যক্তি, এখন তো সবাই ভুল বুঝে নেবে, বলবে যে কি হুজুর, আল্লাহ হুজুর ভিতির তাহাজ্জুদ পড়তে না করেছে। আমি না করিনি, আমি মূলত যে হাদিসটা পড়েছি, তোমরা যে হাদিসটা পড়েছো, যে নিশ্চয়ই কাফের আর মুশরিক আর মুমিনের মধ্যে পার্থক্য হচ্ছে যে নামাজ পড়ে সে মুমিন, আর যে নামাজ পড়ে না সে কাফের মুশরিক। ওই নামাজগুলো কত রাকাত তোমাকে একটু শোনাই, কষ্ট পেও না, খুব সহজ। আল্লাহর নবী বলেছে, যে ব্যক্তি ফজরে 2 রাকাত ফরজ পড়ে না, জোহরে 4 রাকাত ফরজ পড়ে না, আসরে 4 রাকাত ফরজ যেই লোক পড়ে না, যেই মহিলা এবং পুরুষ মাগরিবের 3 রাকাত পড়ে না, যে মহিলা এবং পুরুষ ইশার 4 রাকাত পড়ে না, ওই লোক কাফের মুশরিক। তাহলে এখানে নাকি 46 রাকাত হয় নাকি 17 রাকাত হয়? কয় রাকাত হয়? কয় রাকাত হয়? 17 রাকাত হয়। তো তাহলে আমি কি এখন না করেছি ভিতর পড়তে? আমি না করেছি নফল পড়তে? আমি তাহাজ্জুদ পড়তে না করছি? জানাজা পড়তে না করছি? তাহলে আমি কি বলছি তাহলে এখানে? যদি না করি তাহলে কি বলছি? আমি বলেছি যে এটা মুসলমান থাকার জন্য এটা জরুরি। এটা কি মানে? আপনি যে মুসলমান, এই যে রোজা রাখবেন, এটা কবুল হওয়ার মুসলমান। আচ্ছা, হিন্দু লোক রোজা রাখলে সওয়াব হবে? ওর হয়ে যাবে মনে হয়, হবে না? তো তাহলে আপনি রোজা রাখলে কি লাভ হবে যদি আপনি শিরিক করেন? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যেই হোক, সে যদি রোজা রাখে, সে যদি দান সদকা করে, তার যদি এগুলো কাজে না আসে, কারণ তার ঈমান নাই। কি নাই? কি নাই? ঈমান নাই। তাহলে আপনার যদি আল্লাহ, আপনি নিজেকে মুসলমান বললে হবে নাকি? এই দেশে প্রায় মানুষ বলে আমার মতো সৎ লোক আর কেউ নাই, আমার বাপের মতো ভালো মানুষ আর কেউ নাই। তা আসলে কি আপনি ভালো মনে করেন? তাহলে সে যে নিজেরা ভালো বলতেছে হচ্ছে, নাকি আপনি মনে করলে হচ্ছে? তো আপনি নিজেকে মুসলমান বললে হবে নাকি আল্লাহ আপনাকে মুসলমান বললে হবে? মুসলমান কার কথাই হবে? আল্লাহর কথা এবং তার রাসূলের কথা মুসলমান হবে। চন্দ্রপাড়ার মানুষ, নামাজ না পড়ে শিরক এবং কুফরিতে লিপ্ত আছো। তুমি কি মনে করেছো শিরককে? তুমি বোঝোনি এখনো শিরকটা কি। চন্দ্রপাড়ার মানুষ, বোঝোনি শিরক কি। তবে শোনো, আল্লাহ তোমাদের, আমাদের ভালোবাসার রাসূল, আমাদের শিরোমণি, আমাদের তাজ, আমাদের যার সাথে কিয়ামতে জান্নাত পাওয়ার আশা সবাই করি, যার প্রতিবেশী হওয়ার,
যার হাতে হাউজে কাউসারের পানি পিপাসার্ত অবস্থায় পান করার সবাই আশা করে, বিপদে যার সুপারিশ কিয়ামতে পাওয়ার আশা আমরা সবাই করি। এত ভালোবাসার মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কি বলছে শুনবা? শুনবা? তাহলে শোনো, কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রতি ওহী নাযিল হয়েছে এবং আপনার আগে যারা এসেছিল তাদের প্রতি ওহী নাযিল হয়েছে। লাইন আশরাকতা, যদি আপনি নবীও শিরক করেন, লায়াহবাতান্না আমালুক, আপনার আমল ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনিও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। চন্দ্রপাড়ার মানুষ সতর্ক হও শিরক থেকে। এটা এমন অপরাধ যেটা ক্ষমা হওয়ার যোগ্য নয়। চন্দ্রপাড়ার মানুষ, তোমাদের আল্লাহ, আমাদের আল্লাহ বলছেন কোরআনুল কারীমে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয় আল্লাহ ক্ষমা করবে না যে আল্লাহর সাথে শিরক করে। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া আল্লাহ ক্ষমা করে দেবে যা খুশি তা, যাকে খুশি তাকে। ওয়া মান ইউশরিক বিল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করলো, ফাকাদ ইফতারা ইসমান আযীমা, সে পৃথিবীর সবচাইতে বড় অন্যায় রটনা করলো। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয় আল্লাহ ক্ষমা করবে না যে আল্লাহর সাথে শিরক করে। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরক ছাড়া যে কোনো অপরাধ যাকে খুশি, যা খুশি ক্ষমা করবে কে? ওয়া মান ইউশরিক বিল্লাহ, আর যে আল্লাহর সাথে শিরক করলো, ফাকাদ যাল্লা যালালাম বাঈদা, যে আল্লাহর সাথে শিরক করলো সে সবচাইতে বড় এবং বেশি পথভ্রষ্ট হয়ে গেল। শোনো চন্দ্রপাড়ার মানুষ, মুসলমান হয়েছ, জানা করে, মদ খায়, চুরি করে, জুলুম করে, মিথ্যা বলে, কত অন্যায় অপরাধ করে। এই মুসলমানগুলোর সব অন্যায় একদিকে, আর শিরকের অন্যায় আরেক দিকে। এই পুরো পৃথিবীর যত জিন এবং মানুষ আল্লাহ তৈরি করেছে, যত জিন এবং মানুষ মিলে কিয়ামত পর্যন্ত অপরাধ করলে আল্লাহ এত রাগ করে না যত রাগ আল্লাহ শিরক করলে করে। এই পুরো পৃথিবীর সমস্ত মানুষ আর জিনকে আল্লাহ বলছে যে ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরক ছাড়া যা খুশি ক্ষমা করার মালিক কে? ইচ্ছাকার, মর্জিকার। কিন্তু আল্লাহ কি ক্ষমা করবে না? চন্দ্রপাড়ার মানুষ, তুমি শিরক খুঁজে পাও না। তোমার রাসূল বলেছে শিরক, মুশরিক এবং কাফের আর মুমিন চিনার উপায় হলো যে নামাজ পড়ে সে মুমিন, যে নামাজ পড়ে না সে যতই হজ করুক, যতই যাকাত দিক, যতই ভালো কথা বলুক, সে এখনো মুমিন হতে পারেনি। আর তার এই হজ, যাকাত, রোজা তার কোনো কাজে আসবে না। এটা কে বলেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের মাধ্যমে বলিয়েছেন। কি আমার বক্তব্য ভালো লাগছে না? ওয়াল্লাহি দেখুন, আমি এখানে আসছি একটা উদ্দেশ্য। আমি চাই আমার পরিচিত, আমি বেঁচে থাকা অবস্থায় যত মানুষকে আমি চিনি, যত মানুষের আমার সাক্ষাৎ হবে, আমি সহকারে, আমি চাই কেউ যাতে চিরস্থায়ী জাহান্নামী না হয়। আমার চাহিদা কেউ জাহান্নামী যাতে না যায়, কারণ এতে আমার কোনো লাভ নাই। তবুও মানুষ অপরাধ করে, আল্লাহ বিচার করবে, যাকে খুশি মাফ করবে, যাকে খুশি আল্লাহ শাস্তি দেবে। কিন্তু শাস্তির মধ্যে পার্থক্য আছে। চন্দ্রপাড়ার মা বোনেরা, চন্দ্রপাড়ার পুরুষরা, শাস্তির মধ্যে পার্থক্য আছে। একটা হচ্ছে চিরস্থায়ী জাহান্নাম থেকে আর বের হবে না, আর একটা হচ্ছে আল্লাহ শাস্তি দিবে কিন্তু ওখান থেকে আবার বের করে জান্নাত দেবে। আমি চাচ্ছি যে তোমরা ওই অপরাধটা থেকে, মানে তোমাদের অপরাধ থেকে তোমরা বিরত হও, কিন্তু সবার আগে তোমরা শিরক থেকে বিরত হও, তারপর তোমাদের যত অপরাধ আছে সব থেকে তোমরা বিরত হও। মনে রাখবে, তোমার যদি শিরক থাকা অবস্থায় মৃত্যু চলে আসে, আল্লাহি তোমার কোনো ওলি মুর্শিদ থাকবে না, এবং তুমি, হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন যে আর জাহান্নাম থেকে বের হতে পারবে না, একে বের করবে না আল্লাহ। আমি চাই তুমি এই শিরক থেকে বাঁচো, তুমি আল্লাহর জান্নাতের দিকে এগিয়ে আসো, তুমি
শিরিক থেকে বাঁচো। শোনো, জান্নাতকে আল্লাহ সবার উপরে হারাম করেনি। আল্লাহ শুধু জান্নাতকে একেবারে পরিপূর্ণ চূড়ান্ত হারাম নিষিদ্ধ করেছে শুধু মুশরিকের উপরে। কার উপরে? কার উপরে? এই সাক্ষী আল্লাহ নিজে সূরা মায়েদায় দিচ্ছে। আল্লাহ বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, নিশ্চয় যে আল্লাহর সাথে শরীক করলো, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার উপরে জান্নাতকে হারাম, জান্নাতকে নিষিদ্ধ করে দিয়েছে। ওয়া মাওয়াহুন নার, তার থাকার জায়গা হবে চিরস্থায়ী জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিন মিন আনসার, এবং ওই জাহান্নামের মধ্যে ওই মুশরিককে কোনো সাহায্যকারী কেউ থাকবে না। চন্দ্রপাড়ার মানুষ, ইত্তাকিল্লাহ হাক্কা তুকাতি, আল্লাহকে ভয় করে যেভাবে ভয় করা উচিত। চন্দ্রপাড়ার মানুষ, নিজেকে শিরিক মুক্ত করো। নিজের শিরিক যদি খুঁজে না পাও, যদি তুমি অনেক মসজিদ ব্যতীত অনেক জায়গায় যাও, আল্লাহ ব্যতীত আল্লাহর কাছে সরাসরি না চেয়ে অনেক মাধ্যম তুমি খোঁজ করো, তোমাকে যদি এগুলাতে না করি তুমি রাগ করো, তুমি মনে করো আমি ভুল বলেছি, আমি কারো টাকা খেয়ে কথা বলছি, তবে শোনো, তোমার সাথে তর্কে লিপ্ত হওয়ার আমার কোনো অনুভূতি নেই। আমি প্রয়োজন বোধ করি না, কারণ আমি বুঝে ফেলেছি তুমি আমার ভাই। ওই একটু আমার উপর রাগ করলে ধমকাবা, আবার যদি আমি মাপছি গলায় জড়াই তুমি আমাকে গলায় নিয়ে দেবা। তাই তোমার সাথে আমার শুরু থেকে ঝগড়ার দরকার নেই। যাও, তোমার সাথে ঝগড়া করলাম না। তোমার উমক তুমক কত কেউ আছে যারা আল্লাহর বিপক্ষে গিয়ে তোমাদেরকে আশ্রয় সাহায্য দিয়ে দিবে তোমরা মনে করো। তোমাদের এই মনে করা নিয়ে তো আমার কোনো দায় নেই। তবে শোনো, আল্লাহি বিশ্বাস করো, তুমি এখানে চন্দ্রপাড়ার মানুষ, তুমি বিলিভ করো যে নামাজ পড়ে না তাকে আল্লাহ নবী বেনামাজি বলেনি, তিনি বলেছেন মুশরিক কাফের। আমি বলিনি, জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। এখন একটা প্রশ্ন থেকে যায়, কয়টা প্রশ্ন? এই হাদিসটা যে আমি পড়ছি, এটা কি আমি নিজে নিজে কিছু বানাই বলছি, নাকি আসলেই হাদিস গ্রন্থে আছে? এটা তোমার যাচাইয়ের ব্যাপার রয়ে গেছে। ঠিক আছে না? ঠিক নাই? আমি যেই কথা বলেছি তোমাকে শুনিয়েছি পড়ে, যদি এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হয়, তাহলে তুমি তোমার বিচার করো, তুমি নামাজ না পড়ে কি তুমি মুমিন নাকি তুমি মুশরিক কাফের? না, আমি তোমাকে এখানে মুশরিকও বলতে আসিনি, তোমাকে কাফেরও বলতে আসিনি। ভয় পেও না, ভয় পেও না। চন্দ্রপাড়ার মানুষ, যা অপরাধ হয়েছে হয়েছে। কার সাথে করেছে অপরাধ? অপরাধ কার সাথে? তবে শোনো, তোমাদের এই অপরাধ সব জেনে তোমাদের রব তোমাদেরকে ডাকছে। তোমাদের রব বলছে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ। ও মানুষরা, তোমরা যা অপরাধ করেছো খালাস, বাদ। আসো দ্রুত রবের ক্ষমা এবং জান্নাতের দিকে আসো, যার বিস্তৃতি আকাশ এবং জমিনের মতো বড়। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ বলছে তোমরা যদি আমাকে আল্লাহকে ভয় করো, আল্লাহ তোমাদেরকে জান্নাত দেবে। সুবহানাল্লাহ। চন্দ্রপাড়ার মা বোনেরা, চন্দ্রপাড়ার পুরুষরা, ভয় পেও না। তোমাদের রব নিষ্ঠুর নয়, তোমাদের রব নিষ্ঠুর নয়। তোমার 60 বছরের অপরাধ, তোমার 50 বছরের অপরাধ, তোমার 100 বছরের অপরাধ, দেখো তোমাদের রব কি বলছে। তোমাদের রব বলছে যে তোমার নিঃশ্বাসটা চলতেছে না, এই এখন ঠিক এখন তোমাকে বলছে, এই এখন তোমাকে ডাকছে, বলছে যে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এদের 100 বছরের গুনাহ, 500 বছরের গুনাহ, 5 কোটি বছরের গুনাহ, খাল্লি ওয়াল্লি। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও নবী, আমার বান্দাদেরকে বলে দিন, যারা নিজেদের উপরে জুলুম করেছে, অন্যায় করেছে, অত্যাচার করেছে, গুনাহ করেছে, পাপ করেছে, জাহান্নামের কাজ করেছে, আল্লাহ বলছে তুমি আমার এই বান্দাগুলোকে বলো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর দয়া থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তোমাদের এই পুরো জীবনের গুনাহ ক্ষমা করে দেবে। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি অতীব দয়ালু, ক্ষমাশীল।
চন্দ্রপড়ার মানুষ, তোমাদের রব তোমাদের সমস্ত গুনাহ ক্ষমা করবে যদি তোমরা ওনার ক্ষমার দিকে আর জান্নাতের দিকে আসো। তোমরা কি রাজি আছো? মনে রাখবে চন্দ্রপড়ার মানুষ, যদি শিরিক অবস্থায় মারা যাও, আল্লাহ মুশরিকের জন্য জান্নাতকে হারাম করেছে। চন্দ্রপড়ার মানুষ, আল্লাহকে ভয় করো, জাহান্নামের আগুনকে পরোয়া করো, যা আল্লাহ প্রস্তুত রেখেছে জালেম কাফের মুশরিকের জন্য, অপরাধীর জন্য। চন্দ্রপড়ার মানুষ আল্লাহর দিকে তাকিয়ে শিরিক করিও আল্লাহর সাথে। তুমি যা বেনামাজি বলো তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফরি আর শিরিক বলেছে। তুমি যা নরমাল অপরাধ মনে করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমার মন চাই এদের ঘরে আগুন লাগিয়ে দিই। এত জিদ লেগেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা নামাজ পড়ে না, বললো যে ওদের ঘরে মহিলার বাচ্চা আছে তাই আমি আগুন লাগাই না। তুমি যেটাকে সাধারণ মনে করো অপরাধ, হ্যাঁ একটা ছেলে নামাজ পড়ে না, তুমি যার কাছে মেয়ে বিয়ে দিয়ে দাও, কোনো দোষের কিছু মনে করো না। মদখোরের কাছে দাও না, কিন্তু বেনামাজির কাছে দিয়ে দাও। তুমি মনে করো যে মদ খাওয়া বড় অন্যায়, নামাজ না পড়া ছোট অন্যায়। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যেটা নামাজ পড়ে না ওটা কাফের মুশরিক। তার মানে তুমি রামশাম যদুমধুর কাছে বিয়ে দেওয়া যা, একটা বেনামাজির কাছে বিয়ে দেওয়া যা, তবে একবারে সেম ওইরকম না। তুমি চাইলে, আমি চাইলে তো একটা হিন্দু লোককে বললেই সে নামাজ পড়বে না, কিন্তু আলহামদুলিল্লাহ মুসলমান মুমিন ঈমান থাকার কারণে একটা মানুষ যখন শিরক আর কুফরিতে লিপ্ত হয়, অপরাধে লিপ্ত হয়, তাকে যখন আমরা ইসলামের দিকে ডাকি, আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে দয়া করে সে ফিরে আসে, আলহামদুলিল্লাহ। তোমরা কি চাও রবের জান্নাতের দিকে যেতে? তোমরা কি চাও রবের ক্ষমার দিকে যেতে? তবে শোনো চন্দ্রপড়ার মানুষ, খুশি হয়ে যাও, তোমার 70 বছরের গুনাহকে আল্লাহ নেকিতে পরিবর্তন করবে। তোমার 100 বছরের গুনাহকে আল্লাহ নেকিতে পরিবর্তন করে দেবে। তোমার ওই অপরাধ যা তুমি করেছো জাহান্নামে যাওয়ার কাজ, আল্লাহ বলছে যে অপরাধকে সোজা নেকি যা, এটা নেকি হয়ে গেল। যতটুকু ওজন অপরাধ, এই অপরাধটার ওজনের নেকি দিয়ে দিলাম। যা, রাজি আছো? রাজি আছো? তাহলে শোনো চন্দ্রপড়ার মানুষ, আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। যেই ব্যক্তি অপরাধকে ছেড়ে দিবে, যেই ব্যক্তি অপরাধকে ছেড়ে দিবে, যেই ব্যক্তি গুনাহের কাজ ছেড়ে দেবে, ওয়া আমানা এবং ঈমান আনবে, ওয়া আমিলা আমালান সালিহা এবং ভালো কাজ কর্ম করবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তার সকল মন্দ কাজকে নেকিতে পরিবর্তন করে দেবে। কি রব পেয়েছো চন্দ্রপড়ার মানুষ? এখনো লজ্জা পাও রবের কাছে সিজদা দিতে? এখনো তোমার বাধা লাগে? অথচ তোমার সিজদা, তোমার অপরাধ থেকে মুক্ত হওয়া, তোমার পুরো পিছনের জীবনের সবকিছু আল্লাহ নেকিতে পরিবর্তন করবে। চন্দ্রপড়ার মানুষ, আমি আমার বক্তব্য শেষ করে তোমাদেরকে কষ্ট দেব না। প্রায় 1 ঘন্টার মতো হয়ে গেল কথা বলছি এখানে। যদি 1 ঘন্টা কথা যদি তোমার উপকার না করতে পারে, 1000 বছর প্রতিদিন 1 ঘন্টা করে কথা বললে কি উপকার হবে বলো? আচ্ছা, আমি আজকে কিসের নিষেধ করেছি? কিসের নিষেধ করেছি? যে ব্যক্তি নামাজ পড়ে না, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি বেনামাজি বলছে নাকি কাফের মুশরিক বলছে? তবে একটা প্রশ্ন থেকে যায়, এই যে আপনার কাছে মনে হচ্ছে কি ব্যাপার, নামাজ না পড়লে কাফের মুশরিক বলাই কয় কি? একটা কাজ, আপনি আপনার এই এলাকার যে মুহাদ্দিস সাহেবগণ রয়েছেন, আমাদের উলামায়ে কেরাম রয়েছেন, ওদেরকে জিজ্ঞেস করা যে এটা কি হাদিসে আছে কিনা। যদি হাদিসে থাকে ভয় পেয়ে যান আল্লাহকে এবং নামাজ ত্যাগ করিয়েন না, এটা শিরক ও কুফরি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে মানে এমনিতেই এক ওয়াক্ত নামাজ ছাড়লো, সেই ওই ওয়াক্তের কাফের। এটা ছোটখাটো অপরাধ নয়। আচ্ছা, নামাজ কত রাকাত ফরজ? কত রাকাত? সুন্নত না পড়লে কাফের হয়ে যাবে, হুইতির না পড়লে কাফের হয়ে যাবে, তারপর হচ্ছে তাহাজ্জুদ না পড়লে মুশরিক হয়ে যাবে, নাকি তাহাজ্জুদ পড়লে আল্লাহর নিকটে যাবে, সুন্নত পড়লে আল্লাহর নিকটে যাবে, ইশরাক পড়লে আল্লাহর নিকটে যাবে, কিন্তু 70 রাকাত নামাজ না পড়লে মুসলমানই থাকে না মানুষ। আর এমন নয় যে আমার গ্রামের সব মানুষ নামাজি। আমি আপনাকে বলতেছি, আসলে আমি দুঃখ থেকে কথাগুলো বলতেছি। সত্যি এই ওয়াজটা আমি করতাম না, আমার খুব ভয় লাগতেছিল যে এখানে মানুষ বেশিরভাগই তো বেনামাজি। সবাইকে যদি আমি ওয়াজটাই বলি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে নামাজ না পড়লে কুফরি আর শিরক হয়, তাহলে এরাই তো খেপে যাবে। আর যদি প্রশ্ন করে যে আপনার গ্রামের অবস্থা কি, ওয়াল্লাহি আমার গ্রামের অবস্থা সেম, এইরকম। এখানে যে আমার পরিবার সেম। তো দুঃখটা এই জায়গায় যে জানাজা হয়, মরে গেলে জানাজা হয়, বিয়ের মধ্যে ইমাম নিয়ে এসে খুতবা পড়ে বিয়ে পড়া, আবার গায়ে হলুদে গানও বাজায়। তো খুতবাকে মনে করে যে ইসলামী তরিকা, তো গান কোন তরিকা? মানে সে খুতবাকে ইসলামী তরিকা মনে করে, কিন্তু গানকে কুফরি তরিকা মনে করে না।
মানে গান হলো অপরাধ আর খুতবা হলো ইসলামী তরিকা। আচ্ছা, একটা যদি ইসলামী তরিকা হয় খুতবা, তাহলে গানটা কুফরি তরিকা না, বিজাতীয় তরিকা না? তো এটা কেউ মানতে চায়? মানতে চায় না। আচ্ছা, আল্লাহ আপনাদের গুনাহ কতটুকু ক্ষমা করলে আপনারা আল্লাহর কাছে ক্ষমা চাইবেন? আপনাদের অর্ধেক গুনাহ না পুরো গুনাহ? আমার সাথে একটু কথা বলি। আল্লাহ আপনাদেরকে এমনি জাহান্নামে ফেলে তারপরে জান্নাত দিলে আপনারা খুশি হবেন, নাকি একেবারে জাহান্নাম মুক্ত জান্নাত দিলে খুশি হবেন? তো তাহলে আল্লাহ আপনাকে কতটুকু ক্ষমা করবে এটা আপনার জানা দরকার কিনা? আজকের মাহফিলের আমার শেষ হাদিস, আমি এই হাদিস বলে মাহফিল সমাপ্ত করবো ইনশাআল্লাহ। দেখেন আপনার কাজে আসে কিনা। আজকের মাহফিলে আমি চেষ্টা করেছি বলতে, আল্লাহ শিরিক ক্ষমা করবে না, পুরো পৃথিবীর বিনিময়ে নয়। মানুষ যদি শিরিক করে মারা যায় তাহলে এর আর ক্ষমা নাই। আমি মূলত বলেছি জীবিত মানুষ যা অপরাধী করেছে সে ক্ষমা চাইলে কে ক্ষমা করবে? তাহলে আমি যে বলেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছে, আল্লাহ যে আয়াত নাযিল করেছে যে তিনি মুশরিককে ক্ষমা করবেন, এটা কি জীবিত মুশরিক না মৃত মুশরিক? মৃত মুশরিক। বুঝেননি কথা? আমি বেঁচে আছি, তাহলে আমি ক্ষমা চাইলে কে ক্ষমা করবে? তাহলে আল্লাহ যখন বলে দিয়েছে যে আমি মুশরিককে ক্ষমা করব না, তার মানে যে লোকটা শিরিক করে মারা গেছে, আচ্ছা কোন লোক মারা যাওয়ার পরে পৃথিবীতে আসতে পারবে কিয়ামতে? মানে মরার পরে কবরে কোনো আমল আছে? তাহলে একে মাফ কেন করবে না আল্লাহ? কারণ এই যে শিরক করলো এর আর ক্ষমা চাওয়ার সুযোগ নেই, সে মরে গেছে। কি তো আপনারা কি এখানে জীবিত না মৃত? এবার আমার সাথে একটু বলুন, আল্লাহ জীবিত মুশরিককে ক্ষমা করবে না নাকি মৃত মুশরিককে? আবার বলবো, যে লোকটা জীবিত আছে, ধরেন এই যে ওমর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো অনেক সাহাবারা, তারা কি আগে মুসলমান ছিল? তারা আগে কি ছিল? মুশরিক ছিল। তো এরপরে তারা যখন মাপ চাইছে আল্লাহর কাছে, বেঁচে থাকা অবস্থায় মাপ চাইছে না মরে গিয়ে মাপ চাইছে? তো তারা যখন আল্লাহর কাছে মাপ চাইছে তখন কে ক্ষমা করছে? এবং তাদেরকে মুশরিক না বলে মুমিন কে ডাকছে? রাদিয়াল্লাহু আনহু রাদিয়াল্লাহু আনহুম ওয়ারদা কে বলছে? আল্লাহ বলছে। তাহলে এরা কারা যাদেরকে আল্লাহ ক্ষমাই করবেন? এরা কারা? মানে শিরিক করছে আর মাপ না চেয়ে, শিরিক থেকে মাপ না চেয়ে কি করছে? শিরিক থেকে নিজেকে মুক্ত না করে কি করছে? তাহলে তোমরা এখন জীবিত না মৃত? চন্দ্রপাড়ার মানুষ, সিদ্ধান্ত তোমাদের, ভয় পেও না। 60 বছর 70 বছরের অপরাধ, ভয় পেও না। দেখো তোমাদের রব কি বলছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال, আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, قال আল্লাহ, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনে আদম, হে আদমের ছেলে মেয়েরা, ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গফারতু লাক, হে আদমের ছেলে মেয়েরা, তোমরা যদি আল্লাহকে ডাকো আল্লাহর ক্ষমা পাওয়ার আশায়, আল্লাহ বলছে গফারতু লাক, তোমাকে আল্লাহ ক্ষমা করে দেবে। আল্লাহ বলছে আলা মা কানা ফিকা ওয়ালা উবালি, তোমার অপরাধ যত বেশি হোক না কেন ক্ষমা করবে কে? বলছেন ওয়ালা উবালি, পরোয়াই করি না কারো, তোমার মাফ করে দেব। আল্লাহ বলছেন ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, লাউ বালাগাত যুনুবুক আনানাস সামা, হে আদমের ছেলে এবং মেয়েরা, তোমার গুনাহ যদি, কে বলছে কথা, তোমার গুনাহ যদি আকাশের মেঘমালা পর্যন্ত ছুঁয়ে ফেলে, সুম্মা ইস্তাগফারনি সুম্মা ইস্তাগফারতানি, যখন তোমার গুনাহ আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে গেছে, তুমি যখন বললে আল্লাহ আল্লাহ আমি আর এই অপরাধ করব না, আমি একেবারেই অপরাধ মুক্ত, আমি শিরিক মুক্ত, আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমি শিরিকের দিকে যাবই না, আমি কোনো অন্যায় অপরাধের দিকে যাবই না, তোমার অপরাধ কোথায় কোথায় পৌঁছেছে? কোথায়? শুনবে তোমার রব কি বলছে। বলছে যে আকাশ পর্যন্ত পৌঁছে গেলেও সুম্মা ইস্তাগফারতানি, যদি তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ বলছে যে গফারতু লাক, তোমার এই আসমানের মেঘমালা পর্যন্ত গুনাহ, আল্লাহ বলছে যে গফারতু লাক, ক্ষমা করে দেবো, ওয়ালা উবালি, কারো পরোয়াই করবো না। কি রব পেয়েছো চন্দ্রপড়ার মানুষ, কি আল্লাহ পেয়েছো। আল্লাহ বলছেন ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতিয়া, হে আদমের ছেলে মেয়েরা শোনো, এই
জমিন পরিপূর্ণ অপরাধ নিয়ে ভরে গেছো। সুম্মা লাকীতানি লা তুশরিকু বি শাইআ, এই পুরো দুনিয়া ভরপুর অপরাধ নিয়ে ভরে গেছো। আর আল্লাহর সামনে পুরো জমিন, পুরো দুনিয়া ভর্তি অপরাধ নিয়ে আল্লাহর সামনে আসলে আল্লাহ বলল যে কিন্তু তুমি কাউকে আমার সাথে শরীক করোনি। আল্লাহ বলছে যে যদি তুমি কাউকে শরীক না করে আল্লাহর সাথে যদি জমিন ভর্তি অপরাধ নিয়েও আল্লাহর কাছে যাও, বলছে যে লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, তাহলে আমি তোমার কাছে পুরো পৃথিবী সমপরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হব। তাইলে পুরো পৃথিবী সমপরিমাণ ক্ষমা যদি অপরাধ হয়, কে ক্ষমা করবে? কি ক্ষমা করবে না? কি ক্ষমা করবে না? জানা মুসলমানে করে কিনা? মদ মুসলমানে খায় কিনা? জুয়া মুসলমানে খেলে কিনা? মারামারি মুসলমান করে কিনা? মিথ্যা সুদ মুসলমান এগুলোর সাথে জড়িত আছে কিনা? তাহলে মুসলমান শিরিক করে কিনা? মেনে নিছেন তো? এটা মেনে নেন, আপনার কল্যাণ যদি আপনি মেনে নেন যে শিরিক মুসলমানের দ্বারাও হয়। আর যদি কোনো কিছুকে আপনার শিরিক না মনে হয়, আল্লাহর ঘর মসজিদ ব্যতীত অন্য কোনো ঘরে যাওয়া, আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে নত হওয়া, আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে যাওয়া, এগুলো যদি শিরিক না মনে হয়, ডাইরেক্ট একেবারে সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কথা আছে যে মানুষ, মহিলা অথবা পুরুষ, তার মধ্যে এই দুইটা মহিলা পুরুষ এগুলোর মধ্যে যেটা নামাজ পড়ে ওটা মুমিন রাসূলের উম্মত, যেটা নামাজ পড়ে ওটা কাফের মুশরিক। সরাসরি ভাবে স্পষ্ট ভাবে লেখা আছে যে মুসলমান কাফের মুশরিকের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ কি। আল্লাহ আমাদের অপরাধগুলোকে ক্ষমা করুন। আল্লাহ আমাদেরকে শিরিক মুক্ত ইবাদত করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সমস্ত গুনাহকে নেকিতে পরিবর্তন করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দরিদ্রতা মিটিয়ে দিন, তিনি আমাদের সুস্থ করে দিন। ইয়া আল্লাহ, আপনি আমাদের সমস্ত গুনাহ ক্ষমা করুন। আল্লাহ আমাদের হৃদয়টাকে আপনার ইসলামে গড়ে দিন। আল্লাহ শত মুশকিল, অভাব, শত সহস্র খুশি আনন্দের মধ্যেও আপনাকে স্মরণ করার তৌফিক দান। আল্লাহ এই পৃথিবীতে কোনো কিছু যাতে আমাদেরকে এতটা আকৃষ্ট না করে যতটা আপনার ইবাদত আমাদেরকে আকৃষ্ট করে। আল্লাহ আপনি আমাদের পিতামাতাদের ক্ষমা করুন। আল্লাহ আমরা অন্যায় করেছি, অপরাধ করেছি। আল্লাহ আমরা জানতাম না যে নামাজ না পড়া কুফরি ও শিরকি। আমরা ভেবেছি একটা আসমাই নামাজি। আল্লাহ আমরা জানতাম না যে নামাজ না পড়লে আপনার সাথে শরীক করা হয়ে যায়। আমরা জানতাম না যে লোকটা মাটি দিয়ে কিছু বানিয়ে সিজদা করে আপনার সাথে শিরিক করে, আর আমরা নামাজ না পড়ে একই অপরাধে লিপ্ত। আমরা জানতাম না। আল্লাহ আমরা না জেনে করেছি। আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন। এবং আল্লাহ আপনি আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আল্লাহ আপনি আমাদের মা বোনদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আল্লাহ আপনি আমাদেরকে কোরআনুল কারীম পড়ার তৌফিক দান করুন। আল্লাহ আপনি আমাদের জিহ্বার জড়তা দূর করে দিয়েন। আল্লাহ আপনি আমাদের বক্ষ প্রশস্ত করে দিয়েন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। চন্দ্রপাড়ার মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এতটুকু পাওয়া যায়, তিনি যখন কোনো ওয়াজ নসিহত বৈঠক করতেন, তিনি বৈঠক শেষে একটা দোয়া পড়তেন। আর তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যদি কোনো মানুষ কোনো বৈঠক, কোনো মজলিস এই দোয়াটি পড়ে শেষ করে, এই বৈঠকের সমস্ত গুনাহ তার ক্ষমা হয়ে যায়। আমি কি ওভাবে শেষ করব? আপনাদের ভালো না লাগলো কি ওভাবে শেষ করব? আচ্ছা, আপনাদের সভাপতি সাহেব সমাপনী বক্তব্য দেবেন, আপনারা ওনাকে একটু সময় দিবেন? আপনাদেরই তো সভাপতি সাহেব আপনাদেরকে দোয়াও করে দেবেন। তবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বক্তব্য শেষ করতে সেভাবে করব। কারণ এতে একটা বেনিফিট আমি বলেছি। আপনি আপনাদের মুহাদ্দিসদেরকে জিজ্ঞেস করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইটা কিভাবে শেষ করতেন। তিনি বলতেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।